same power, overall same look, but a pinch of extra masala. And here it is, the XUV 3XO Rev X. বেসিক্যালি নো মেকানিক্যাল চেঞ্জ, নো কসমেটিক চেঞ্জ, বলতে পারেন কসমেটিক এনহ্যান্সমেন্ট হয়েছে গাড়িটাতে। যেমন বডি কালার ফ্রন্ট গ্রিল পেয়ে যাবেন, 12 টোন রুফ, সি পিলার, বুটের কাছে রেবেক্স এর ব্যাচিং, এবং AX5 অ্যান্ড AX5L এর মধ্যে একটা ভেরিয়েন্ট যা হায়ার ট্রিমের অনেক কিছুই অফার করছে, বাট রিলেটিভলি কম দামে, মানে অনেক বেশি ভ্যালু ফর মানি। চলুন একটা একটা করে আনফোল্ড করা যাক। এই নতুন রেবেক্স এর তিনটে ভেরিয়েন্ট আপনি পাবেন, রেবেক্স এম অপশনাল অ্যান্ড রেবেক্স এ। তো এই তিনটে ভেরিয়েন্টের মধ্যে বেসিক্যালি কি কি পার্থক্য রয়েছে সেটা তো বলবোই, তার আগে মেইন যে পার্থক্য তিনটে ভেরিয়েন্টের মধ্যে পাবেন সেটা একটু বলে দিই। যেমন এর ইঞ্জিনটা, রেবেক্স এ যেটা টপ নচ ভেরিয়েন্ট রেবেক্স সিরিজের মধ্যে, তো এখানে আপনি 1197 সিসি 3টে সিলিন্ডার যুক্ত টার্বো পেট্রোল পাবেন উইথ ডাইরেক্ট ইনজেকশন। এখানে 1500 থেকে 3750 RPM এর মধ্যে 230 নিউটন মিটারের ম্যাক্সিমাম টর্কটা পেয়ে যাবেন, এবং 5000 রেভলিউশন পার মিনিটে 130.5 PS এর ম্যাক্সিমাম পাওয়ারটাও পেয়ে যাবেন। ট্রান্সমিশনের রেসপেক্টে দুটো ভেরিয়েন্ট আপনি রেবেক্স এর মধ্যে পাবেন, একটা অটো, একটা ম্যানুয়াল। অটোমেটিকের বর্ধমানে এক্স-শোরুম প্রাইস পড়ছে 12,99,000 টাকা, এবং ম্যানুয়ালটার বর্ধমানে এক্স-শোরুম প্রাইস পড়ছে 11,79,000 টাকা, এবং এক্ষেত্রে 16+ মাইলেজ আপনি এক্সপেক্ট করে চলতেই পারেন। আর রেবেক্স এম সিরিজ যেটা রয়েছে সেখানে আপনি 1197 সিসি TCM PFI ইঞ্জিন পাবেন, সেখানে 1112 PS এর ম্যাক্সিমাম পাওয়ার এবং 200 নিউটন পিক টর্কটাও পেয়ে যাবেন। রেবেক্স এম অ্যান্ড রেবেক্স এম অপশনালটার মধ্যে শুধুমাত্র সান রুফের পার্থক্য পাবেন, এবং এই রেবেক্স সিরিজের প্রত্যেকটা ভেরিয়েন্টের মধ্যে ডুয়েল টোন কালার অপশনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো ডুয়েল টোনের জন্য আলাদা করে এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হচ্ছে না। তো এই ছিল ভেরিয়েন্টের সম্পর্কে কিছু ইনফরমেশন। এবার ডিপ ডাউনে যাব, তার আগে গাড়িটার ডাইমেনশনটা কি রকম সেটা একটু আপনাদের জানিয়ে দিই। তো গাড়িটাতে 42 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন, গাড়িটার হুইল বেস 2600 মিলিমিটার, তার সঙ্গে 3990 মিলিমিটারের লেন্থ পেয়ে যাবেন, 364 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন, এবং গাড়িটার উইথের কথা যদি বলি তাহলে 1821 মিলিমিটার উইথ যুক্ত এই গাড়িটা। তো একটা ভীষণ সুন্দর রোড প্রেজেন্স রয়েছে, ভীষণ মিষ্টি লুকসও রয়েছে। অ্যান্ড মিষ্টি লুকস বলতে চলে আসবো এর ফ্রন্টে, এবং এর ফ্রন্টেও যে নর্মাল XUV 3XO রয়েছে তার থেকে একটু আলাদা তো আপনি পাবেনই। এখানে বাইফাংশনাল LED প্রজেক্টর হেডলাইট পাচ্ছেন, এটা এ ভেরিয়েন্টে, কিন্তু এম ভেরিয়েন্ট হলে বাইফাংশনাল হ্যালোজেন হেডলাইট আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে LED DRL উইথ ফ্রন্ট টার্ন ইন্ডিকেটর রয়েছে, এবং হেডলাইটটা অটো, এবং তার সঙ্গে এখানে কিন্তু অটো ওয়াইপারটাও পেয়ে যাচ্ছেন। নর্মাল XUV থেকে আলাদা বলতে গেলে ফ্রন্টের ড্রিল পোর্শনটা যদি দেখেন, দেন এই জায়গাতে আপনি বডি কালার বাম্পারটা পেয়ে যাবেন, যেটা কিন্তু আমাদের নর্মাল যে 3XO সেখানে কিন্তু আপনি পাচ্ছেন না লোয়ার ট্রিম গুলোতে। অ্যান্ড দিস দ্য বিউটিফুল ফ্রন্ট লুক, মাস্কুলার বনেট এরিয়া রয়েছে, এখানে ক্রোম গ্রিল পেয়ে যাবেন। যদি এটা ব্ল্যাক কালার নেন দেন সেক্ষেত্রে কিন্তু এটা গ্রে পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য সাইড লুক অফ দিস কার। তো সাইড লুকে এখানে ব্ল্যাক কালারের হুইল ক্ল্যাডিংটা পেয়েছেন, বেশ প্রমিনেন্ট ওয়েতে এটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। তার সঙ্গে এখানে 16 ইঞ্চের টায়ারটা পেয়ে যাবেন, এবং এখানে কালো রঙের অ্যালয়টাও পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা টার্বো GDI, তো এখানে আপনি টার্বো GDI ব্যাচিংটা পেয়ে যাবেন, এবং তার সঙ্গে অটোমেটিকের ব্যাচিংটা পেয়ে যাচ্ছেন। পিয়ানো ব্ল্যাক কালারের ORVM পেয়ে যাবেন উইথ ইন্ডিকেটেড টার্ন ইন্ডিকেটর। অ্যান্ড ডোর হ্যান্ডেল গুলো নর্মাল দেখতে, ওপরে ব্ল্যাক কালারের রুফ রেলটা পেয়ে যাবেন, এবং অবভিয়াসলি ডুয়েল টোন কালার উপরে ব্ল্যাক কালারটা আপনি দেখতেও পেয়ে যাচ্ছেন। পিয়ানো ব্ল্যাকের প্রচুর ইউজ হয়েছে, এবং দেখতেও কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভালো লাগছে। বেশ বড়সড় উইন্ডো গ্লাস এরিয়া পেরিয়ে যাওয়ার পর এই জায়গাতে এখানে কিছু ডিজাইনাল এলিমেন্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড রেভ এক্স এর ব্র্যান্ডিংটাও কিন্তু এটা পেয়ে যাচ্ছেন, যেটা আমি শুরুতে বলছিলাম। ইনফিনিটি LED টেল ল্যাম্প পেয়ে যাবেন, যেহেতু এটা এ ভেরিয়েন্ট সেহেতু। যদি এম ভেরিয়েন্ট নেন তাহলে সেখানে ইনফিনিটি টেল ল্যাম্পটা পাবেন না, বাট LED টেল ল্যাম্পটা ডেফিনেটলি সেখানেও পেয়ে যাচ্ছেন। এখানে রেয়ার ওয়াইপার রয়েছে উইথ ওয়াশ, অ্যান্ড তার সঙ্গে এখানে ডিফগার রয়েছে, এবং বেশ মিষ্টি দেখতে স্পয়লারটাও পেয়ে যাবেন। উপরে সার্ফিং অ্যান্টেনা পাবেন না, নর্মাল একটা অ্যান্টেনা পেয়ে যাবেন। মাহিন্দ্রা টুইন পিক লোগোটা এবং XUV 3XO ব্যাচিংটার পর এদিকটাতে চলে এলে এখানেও কিন্তু রেভ এক্স এর ব্র্যান্ডিংটা আপনি পেয়ে যাবেন, যেটা ডেফিনেটলি আপনাকে বলবে যে নর্মাল 3XO এটা কিন্তু না। এই পোর্শনে রিফ্লেক্টরটা রয়েছে, অ্যান্ড এখানেও কিন্তু বেশ সুন্দর ডিজাইনটাও দেখতে পেয়ে যাবেন। যদি আমি বুট স্পেসের কথা বলি, তো এই হলো গাড়িটার বুট স্পেস। 364 লিটারের বুট স্পেস আপনি পাচ্ছেন, এবং এই জায়গাটা বেশ ইউজেবল, প্র্যাকটিক্যালও, কিন্তু লোডিং লিফটটা একটু ডিপ।
আর তার সঙ্গে এটাকে সরালে আপনি এর নিচে এর স্পেয়ার হুইলটা পেয়ে যাবেন, যেহেতু এটা টপ ভেরিয়েন্ট তাই এখানে 16 ইঞ্চের স্পেয়ার টায়ারটাই পেয়ে যাচ্ছেন। আপনার যদি স্পেস আরেকটু বেশি লাগে চিন্তা করার দরকার নেই, এটাকে প্রেস করে ঠেলে দিলে আপনার এতটা জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এটাকে তোলাটাও বেশ সহজ, কিন্তু পৌঁছাতে গেলে হাতটাকে একটু স্ট্রেচ করতে হবে, এটাই যায়। এই পোর্শনে তো কোনো লাইট আপনি পাচ্ছেন না, তবে এখানে টাঙানোর জন্য কিছু হুক রয়েছে এদিকটাতেও এবং এদিকটাতেও। দিস ইজ দ্য বিউটিফুল ইন্টেরিয়র অফ 3XO রেবেক্স। অ্যান্ড এখানে হার্ড প্লাস্টিক আপনি পাবেন। এখানে পিয়ানো ব্ল্যাক রয়েছে। ওয়ান ডাউন ড্রাইভার সিটের পাশে যে উইন্ডোগুলো রয়েছে সেগুলো ডাউন করতে পারবেন। তার সঙ্গে এখানে 4টে পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন। ওয়ারভিএমটাকে কন্ট্রোল করার জন্য ডেডিকেটেড সুইচ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে বোতল হোল্ডার রয়েছে। তো জায়গাটা বেশ ভালোভাবে ম্যানেজ করেছে এবং এই ডুয়েল টোন কালার কম্বিনেশনটার জন্য দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। অ্যান্ড অবভিয়াসলি এখানে সফট টাচ মেটেরিয়ালসটা আপনি পেয়ে যাবেন। সিটের কথা যদি বলা হয় দেন সিটের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, ভীষণ ভালোভাবে স্টিচ করা রয়েছে। অ্যান্ড এটা ভেন্টস রাখলেও এটা ভেন্টিলেটেড সিট কিন্তু না। অ্যান্ড সিটটার মধ্যে কিন্তু হাইট অ্যাডজাস্টেবিলিটি অপশনটাও আপনি পেয়ে যাবেন। এখানে আপনি মেটাল ফুট পেগ পেয়ে যাবেন এবং তার সঙ্গে অ্যান্টি স্কিড মেটেরিয়ালসও কিন্তু পেয়ে যাচ্ছেন। বেশ থটফুল একটা জিনিস। অ্যান্ড অবভিয়াসলি ডুয়েল টোন কালার এখানেও পেয়ে যাচ্ছেন, দেখতে বেশ ভালো লাগছে। সিটগুলোতে লেদারেট কভার পেয়ে যাবেন, কিন্তু স্টিয়ারিং হুইলে অ্যান্ড গিয়ার নবের উপর কিন্তু আপনি লেদার কভার পাবেন। XUV3XOর মতোই আপনি এখানে স্টিয়ারিং হুইলটা পেয়ে যাবেন, পিয়ানো ব্ল্যাক রয়েছে। গ্রিপ করার সময় কিন্তু বেশ বেশ ভালো লাগবে এবং এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, ভয়েস থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে, মানে মাল্টিফাংশন স্টিয়ারিং এ যা যা ফেসিলিটি গুলো রাখে সব কটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং স্টার্ট স্টপের বাটনটা এইখানে লুকোনো রয়েছে। এবং এই যে স্টিয়ারিং হুইলটা রয়েছে এর মধ্যে কিন্তু শুধুমাত্র টিল্ট অ্যাডজাস্টেবিলিটি অপশনটা আপনি পাবেন। হার্ড প্লাস্টিক অল অ্যারাউন্ড, কিন্তু খুব একটা নচি ফিল হচ্ছে না। এসি ভেন্টের চারিদিকে একটা ডার্ক ক্রোম ডিসেন্ট পেয়ে যাচ্ছেন এবং বিউটিফুল প্যাটার্নটা আপনি এখানেও পেয়ে যাবেন। গ্লভ বক্সটাও বেশ বড়, বেশ স্পেসিয়াস। অটোমেটিক IRVM পেয়ে যাবেন। ড্রাইভারের সামনে শুধুমাত্র সানভাইজার পাবেন। কো ড্রাইভার সিটের পাশে সানভাইজার পাবেন উইথ মিরর অ্যান্ড অবভিয়াসলি লাইটিং। এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস। অ্যান্ড এখানে আপনি লাইট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এখানে কিন্তু যেটা এ ভেরিয়েন্ট, এখানে কিন্তু আপনি প্যানোরামিক সানরুফটাও পেয়ে যাচ্ছেন। ডিসপ্লের কথা তো বলবো, তার আগে এই জায়গাগুলো সম্পর্কে একটু বলে দিই। তো এখানে পিয়ানো ব্ল্যাকের ইউজ হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এটা চলে আসবে, এটাই একটা ব্যাপার। ডুয়েল ক্লাইমেটিক জোন আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে টাচ স্ক্রিনের ঝামেলাটা নেই, এখানে ম্যানুয়াল সুইচ পাবেন, যেটার আমি মস্ত বড় ফ্যান। কারণ টাচ স্ক্রিনে প্রচুর প্রচুর কমপ্লিকেশন হয়ে থাকে ডিউরিং ড্রাইভিং দ্য কার। এখানে চার্জিং এর অপশনটা শুধুমাত্র একটা টাইপ এ টাইপের চার্জিং অপশন পাচ্ছেন এবং ওয়্যারলেস চার্জিং অপশনটা পাচ্ছেন। এখানে কিন্তু কোনো রকম ইউএসবি টাইপ সিও নেই এবং কোনো চার্জিং সকেটও কিন্তু আপনি পাচ্ছেন না। এই জায়গাটা বেশ সুন্দর করে ডিজাইন করা, অটো ট্রান্সমিশন ভেরিয়েন্ট আপনি এটাতে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এখানেও কিন্তু দুটো কাপ হোল্ডার রয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ড্রাইভার আর্মরেস্ট রয়েছে, আর্মরেস্টটা স্লাইডেবল না, কিন্তু আর্মরেস্টটার তলাতেও কিন্তু ডিসেন্ট স্টোরেজ স্পেস আপনি পেয়ে যাবেন। ডিসপ্লের কথা বললে এখানে 26.03 সেন্টিমিটারের এইচডি ইনফোটেইনমেন্ট সিস্টেম পেয়ে যাবেন এবং তার সঙ্গে 26.03 সেন্টিমিটারের ডিজিটাল ক্লাস্টারটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ইউ ক্যান সি দ্য থিং, এখানে দরজা খোলা রয়েছে, তার সঙ্গে এখানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অবভিয়াসলি এখানে ড্রাইভিং মোড আপনি পেয়ে যাবেন, তিনটে ড্রাইভিং মোড রয়েছে, যেটা অটোমেটিক ভেরিয়েন্ট সেহেতু। একটা হচ্ছে জিপ, জ্যাপ আর জুম। তো এইগুলো মোডগুলোর মাধ্যমে আপনি এই গাড়িটার ওভারঅল যে পারফরমেন্সটা কিন্তু ডেফিনেটলি কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এই ইনফোটেইনমেন্ট সিস্টেমের টাচ স্ক্রিন রেসপন্সিবিলিটি কিন্তু বেশ ভালো, অ্যান্ড্রয়েড প্লাস অ্যাপেল কারপ্লে অপশনটা পেয়ে যাচ্ছেন এবং এখানে রিয়ার ভিউ ক্যামেরাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ার ভিউ ক্যামেরা অফ দিস কার। তো অ্যাডাপটিভ গাইডলাইন্স দিয়ে আসছে। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট বলতে পারেন, যেহেতু শোরুমের ভেতরে রয়েছে সেরকম তো ব্রাইট ব্যাপারটা না, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ওভারঅল দেখে যেটা মনে হচ্ছে বেশি ভালো। এবং এই গাড়িটাতে অ্যাড্রোনিক্স কানেক্ট উইথ বিল্ট ইন অ্যালেক্সা রয়েছে। অনলাইন নেভিগেশনের মতো সুযোগ সুবিধাগুলো কিন্তু এই গাড়িটাতে পেয়ে যাবেন। 6টা স্পিকার আপনি পেয়ে যাবেন। তবে সাউন্ড আমি শোনাতে পারছি না, পার্সোনালি আমি যখন সাউন্ডটা শুনেছিলাম তখন সেই রেসপেক্টে বলতে পারি সাউন্ডটা ভালো, কিন্তু বেসের ব্যাপারটা যদি বলি সামহাও একটুখানি ল্যাক ফিল হচ্ছে, মানে সেই 5টা সাউন্ডের মধ্যে কিন্তু আপনি পাবেন না। AXL5 বা AXL7 এর মতো হারমান কার্ডেনের সাউন্ড সিস্টেমটা যেহেতু এখানে আপনি পাচ্ছেন না। তো এই হলো গাড়িটার রিয়ারের প্যাসেঞ্জার সিটটা।
তিনজন প্যাসেঞ্জারের জন্য হেডরেস্ট আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে সুন্দর আর্ম রেস্টটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দুটো কাপ হোল্ডার রয়েছে। তো এই সিটের স্পেসটা কেমন সেটা একবার চেক করে নিই। তো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ অ্যান্ড এই সিটটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ম্যাক্সিমাম পিছনও আছে। তারপরও কিন্তু ডিসেন্ট এনাফ লেগ রুম আমি পেয়ে যাচ্ছি, ডিসেন্ট এনি রুম আমি পেয়ে যাচ্ছি এবং আন্ডার থাই সাপোর্টটাও কিন্তু বেশ ভালো। মানে এই সিটে বসে কিন্তু আপনার একদম আনকমফোর্টেবল ফিল হবে না। আপনার হাইট যেমনই হোক না কেন, এই সিটে কিন্তু ডিসেন্ট কমফোর্ট আপনাকে দিয়ে দেবে। এর রিক্লাইন অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ ভালো। হেডরুমের ব্যাপারেও কিন্তু কোনো কমপ্লেন আপনি পাবেন না। সেটা কিন্তু বেশ কমফোর্টেবল। সো লম্বা ট্যুরিং এর সময়ও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে রিয়ারে এসি ভেন্ট পেয়ে যাবেন, মোবাইল রাখার জায়গা, টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড নিচে 12 ভোল্টের চার্জিং সকেটটাও কিন্তু পেয়ে যাবেন। ড্রাইভার কো ড্রাইভার সিটের পেছনে ম্যাগাজিন হোল্ডার রয়েছে। সিটটা একটুখানি স্কুপ আউট, অতটা বুঝতে না পারা গেলেও দেয়ার ইজ ডেফিনেটলি সাম স্কুপিং আউট ইন হিয়ার। তো লেগ রুমের ব্যাপারে নি রুমের ব্যাপারে এক্সট্রা ফেসিলিটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সিটের উইথের কথা যদি বলি, আমার মতো বাল্কি অ্যাডাল্ট দুজন আরামসে এখানে বসতে পারবেন এবং একটা বাচ্চা বা একটুখানি রোগা পাতলা টাইপের লোক কিন্তু এখানে চলে আসবে। মানে তিনজন অ্যাডাল্ট, বাল্কি অ্যাডাল্ট হলে একটু চাপাচাপি হবে, আদারওয়াইজ কিন্তু এটা বেশ ভালো স্পেস কিন্তু আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। যদি এটা সেফটির কথা বলি, দেন এই গাড়িতে 6টা এয়ার ব্যাগ পাবেন, আইসোফিক্স পাবেন, 3 পয়েন্ট সিট বেল্ট ফর অল প্যাসেঞ্জার পাবেন, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল পাবেন, এবিএস পাবেন, 4টে জায়গাতে ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং হিল ডিসেন্টের মতো ফেসিলিটি গুলো পেয়ে যাচ্ছেন। ট্রিক্স ও রেবেক্সে নান্দনিকতার প্রযুক্তিভিত্তিক আপডেটের সাথে ভীষণ স্পোর্টি একটা লুক পাচ্ছেন এক্সিস্টিং প্রাইস ব্র্যাকেটের মধ্যে। কিন্তু যদি আপনার লেভেল 2 অ্যাডাস, হারমান কার্ডান অডিও সিস্টেম, ডিজেল পাওয়ার লাগে, দেন সেক্ষেত্রে আপনাকে AX5L বা AX7L এই ট্রিমগুলোর মধ্যেই বেছে নিতে হবে। আর যদি গাড়িটা শর্ট কামিং এর কথা বলি, দেন এখানে ডিজেল অপশন আপনি পাচ্ছেন না, কোনো মেকানিক্যাল আপগ্রেড সেভাবে হয়নি, কোনো অ্যাডাস পাচ্ছেন না, সিসিটিভি ক্যামেরাও পাচ্ছেন না, এন্ড সাউন্ড সিস্টেমটার মধ্যে যেটা আমি বলছিলাম একটু 5 লাখ হচ্ছে। অ্যান্ড রেবেক্স অটোমেটিক আর AX7 পেট্রোল ম্যানুয়ালটার মধ্যে মাত্র 50 থেকে 55 হাজার টাকার মধ্যে পার্থক্য হচ্ছে। কিন্তু AX7 অনেক বেশি সেফটি প্রিমিয়াম ফিচার্স অফার করছে। দেন অ্যাজ দ্য কাস্টমার আপনি কিন্তু মারাত্মক কনফিউশনের মধ্যে পড়তে পারেন। অ্যান্ড এই কনফিউশনটাকে দূর করতে গেলে ডেফিনেটলি আপনাকে বর্ধমানের সালুজা মাহিন্দ্রা শোরুমে আসতে হবে, গাড়িটাকে ক্লোজলি দেখতে হবে এবং বিভিন্ন ভেরিয়েন্ট গুলোর মধ্যে নিজেকে আপনাকে কম্পেয়ার করে দেখতে হবে। কারণ আমরা শুধু ভেরিয়েন্ট গুলো সম্পর্কে এক্সপ্লেন করতে পারি, কিন্তু কোন ভেরিয়েন্টটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা আপনাকে নিজেকে বুঝতে হবে। এবং সেটা যাতে আপনার করতে সুবিধা হয়, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি মাহিন্দ্রা সালুজার কন্ট্যাক্ট ডিটেলস ড্রপ করে দেবো। ডেফিনেটলি কন্ট্যাক্ট করে সেখানে চলে আসতে পারেন। তো এই ছিল এই নতুন রেভ এক্স সম্পর্কে কিছু ইনফরমেশন। আই হোপ কন্টেন্ট আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।